আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব খাসির মাংস, পুরো রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব। তো আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিয়েছি গোলমরিচ, আস্ত দারুচিনি, লং, এলাচ সব কিছু দিয়ে আমি তেজপাতা দিয়ে আমি মাংসতে দিয়ে দিয়েছি 4 চামচ আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, হলুদ, লবণ, প্যাকেট মশলা, খাসির গুঁড়া মশলা। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি 4-5টা শুকনো আস্ত মরিচ, দিয়ে দিলাম সরিষার তেল। সব মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন সব মশলা মাংসর ভিতরে কাঁচায় ঢুকে যায়। তো তারপর আমি রেখে দেবো এটাকে 1 ঘন্টার মতো পরিমাণ। বেশি রাখতে হয়, আজকে আমার সময় নাই বলে আমি 1 ঘন্টা রাখছি। আপনারা চাইলে 2-3 ঘন্টাও রাখতে পারেন। যত বেশি রেখে দেবেন তত বেশি মাংস খেতে সুস্বাদু হবে। তো এদিকে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। রাঁধুনি, জয়ত্রী, জয়ফল বেটে এটা দিয়ে দিব। তো মশলাটাকে বেটে নিচ্ছি। বাটা মশলার তরকারিটা আলাদাই স্বাদ। এদিকে আমি সরিষা, কাঁচামরিচ বেটে নিয়েছি ইলিশ মাছ রান্না করার জন্য। তো এই যে মশলাগুলো দিয়ে আমি আরেকটু মাখাবো। বাটা মশলাগুলো দিয়েও আরও ভালো করে মাখতে হবে। তো কিছুক্ষণ মাখিয়ে, অনেকক্ষণ মাখতে হবে, কিছুক্ষণ না, মেখে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি একটা পাতিল বসাই দিয়েছি। পাতিলে দিয়েছি আরও কিছু পরিমাণ সরিষার তেল, আরও পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো একটা কষানোর পর, মশলা কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে দিব। তো এদিকে আমি আলু দিব, আলু কেটে নিচ্ছি। তো এই যে বড় বড় সাইজ করে আলু কেটে নিতে হবে। এদিকে আমি মাংস দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষাইতে হবে। কষানো যত বেশি ভালো হবে খেতে, মাংস তত বেশি সুস্বাদু হবে। ও কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আপনারা যদি শুনতেন তাহলে অবাক হয়ে যেতেন। তো এটা ভালো করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তো এই যে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। তো মাংস কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তো আরও কিছুক্ষণ কষিয়ে আমি এটাকে চুলার আঁচ কমিয়ে কমিয়ে কষিয়ে নেব। তো দিয়ে দিলাম গরম পানি ঝোলের জন্য। পানিটা ফুটিয়ে তারপরে দিয়ে দিয়েছি গরম পানি। দিলে তরকারি খেতে, মাংস বলেন যে কোনো তরকারিতে গরম পানি দিলেই বেশি স্বাদ হয় তরকারি। তো এই যে মাংসটা বলক আসতেছে। তো এদিকে আমার রান্না হয়ে গেছে। ফাইনালি রান্নাটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।